গরমকালে আমাদের সকলের ভীষণ ভীষণ পছন্দের একটি খাবার হলো আইসক্রিম। আজ আমরা বানাবো কোনো রকম চিনি বা ফ্রেশ ক্রিম ছাড়া ব্যানানা চকলেট আইসক্রিম, যেটা বানানো ভীষণ সহজ। শুধু লাগবে এর মধ্যে ব্যানানা আর চকলেট সিরাপ, যদি থাকলে খুবই ভালো হবে। আর কলা তো আমাদের সকলেরই বাড়িতে থাকে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, ব্যানানা চকলেট আইসক্রিম। আমি এর জন্য কলা নিয়েছি এখানে দুটো বড় সাইজের কলা। যদি আপনারা ছোট সাইজের কলা নেন তাহলে সেই ক্ষেত্রে 4 থেকে 6টা কলা নিতে লাগবে। প্রথমে যেটা করছি, কলাগুলোকে দেখুন ঠিক এরকম ভাবে ছুরি করে পাতলা পাতলা করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কলা তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে, তাই অবশ্যই একবার আজকে রেসিপি বানানোর জন্য অনুরোধ থাকলো। নিয়েছি একটা জিপলক ব্যাগ। বন্ধুরা, অবশ্যই আমাদের জিপলক ব্যাগ নিতে হবে, তার কারণ যখন আমরা এর মধ্যে কলাটা রাখবো কোনোভাবেই যেন বাইরে থেকে হাওয়া না ঢোকে, মানে এয়ারটাইট যেন আমাদের প্যাকেটটা থাকে। যদি জিপলক ব্যাগ না থাকে তাহলে বেশ ভালো করে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখবেন। দেখলেন পুরো ব্যানানা যেটা কেটেছিলাম আমি ঢুকিয়ে নিলাম। এখন 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে 3 ঘন্টা পর আমি ফেরত এলাম। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। মিক্সির একটা জার নিয়ে নিলাম এবং যেখানে প্যাকেটের মধ্যে যে কলাটা নিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করে একদম ডাইরেক্ট আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়ে গেছে কলাটা। এখন আমি মিক্সির জারটাকে ক্লোজ করে দেখুন, আমি একটা ক্রিমি টেক্সচার যাতে হয় সেই জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। তবে এর মধ্যে আমি আরো কয়েকটা জিনিস অ্যাড করব, দেখে নিন আমি কি অ্যাড করছি। নিয়ে নিলাম বড় চামচের 3 থেকে 4 চামচ মধু। যেহেতু আমরা চিনি ব্যবহার করছি না সেই জন্য আমি এর জায়গায় মধু ব্যবহার করছি, যেটা ভীষণ ভীষণ হেলদি। নিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, ছোট চামচে অবশ্যই। এখন মধু আর ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্সির জারটা বন্ধ করে দিলাম। ফেরত এলাম, দেখুন ঠিক এরকম ভাবে পেস্ট করে। দেখেছেন কি সুন্দর একটা আইসক্রিমের ক্রিমি টেক্সচার হয়ে গেছে। একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আইসক্রিম বানাবার জন্য। প্লাস্টিকের একটা বক্সের মধ্যে মিক্সি জারে যেটা আমি বানিয়েছিলাম ঢেলে নিলাম। ঢাকা দিয়ে ভালো করে এয়ারটাইট করে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা থেকে 2 ঘন্টার পরে আমি ফেরত এলাম। দেখিয়ে দিচ্ছি আমাদের আইসক্রিম, মানে ব্যানানা আইসক্রিম কিরকম সুন্দরভাবে বসে গেছে। বানানো কতটা সহজ দেখলেন। হঠাৎ মনে হলো বাড়িতে গেস্ট এসছে, কোনো আইসক্রিম বা কিছু খাওয়াতে ইচ্ছে হচ্ছে ডেজার্ট হিসেবে, অবশ্যই বানিয়ে নিতে পারেন। কিংবা বাচ্চাদেরও ইভিনিং এ একটু অন্য ধরনের কিছু দিতে চান, হেলদি ধরনের, দিয়ে দিতে পারেন ব্যানানা চকলেট আইসক্রিম। ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা চকলেট সিরাপ। যদি চকলেট সিরাপ না থাকে একটু চকলেট মেল্ট করেও দিয়ে দিতে পারেন। একটু চকলেট চিপস ওপরে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল বিনা চিনিতে বিনা ক্রিমে ইয়াম্মি ব্যানানা আইসক্রিম। আশা করি আজকের রেসিপি ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কুকিং উইথ মুনমুনকে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।